নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি রসগোল্লার পায়েস। প্রথমে এই পায়েসটা করতে প্রথমে আমি রসগোল্লা আগে বাড়িতে বানিয়ে নিচ্ছি। আমি দুধ ফুটে উঠলে আমি এটাকে ছানা তৈরি করে নেব। আপনার ইচ্ছে করলে বাইরে থেকে ছানা কিনে নিয়ে এসেও করতে পারেন। আমি প্রথমে দুধটা ফুটে উঠেছে, তারপর আমি ছানা কাটার পাউডার দিয়ে ছানাটা তৈরি করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ছানাটা আমার হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে একটা পাতলা কাপড় নিয়ে সেটার মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে ঢেলে দিলাম ছানাটা। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছিলাম। এবার এই ছানাটাকে আমি একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব ছানাটার। পায়েস তো আমরা সবসময় খাই, সেজন্য আমি ভাবলাম যে একটু রসগোল্লার পায়েস বানিয়ে খাওয়া যাক। আর গরমে বেশ ঠান্ডা ঠান্ডা রসগোল্লার পায়েস খেতে খুবই ভালো লাগে। আমি ছানাটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে ভালো করে চেপে চেপে জলটা সম্পূর্ণ বের করে নিচ্ছি। অপর দিকে একটা বাটিতে আমি 1 কাপ মতো চিনি নিয়েছি, আর 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে আমি একটা রস তৈরি করে নেব। আমি এটা গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি রসটা তৈরি হওয়ার জন্য। আর অন্যদিকে আমি ছানাটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। রসগোল্লা তৈরি করতে ছানাটাকে আমাদের খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। ততক্ষণ অবধি ছানাটাকে মাখতে হবে যতক্ষণ না ছানাটা থালা থেকে আপনি আপ উঠে আসে। এইরকমভাবে সমানে যতটা ডলে ডলে মাখা যাবে তত রসগোল্লা ভালো হবে। এভাবে ডলে ডলে আমি মেখে নিচ্ছি ছানাটাকে ভালো করে। এইভাবে থালা থেকে যখন উঠে উঠে আসবে তখন ধরে নিতে হবে যে আমার রসগোল্লার জন্য যে ছানাটা সেটা তৈরি হয়ে গেছে। এভাবে ভালো করে হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে ভালো করে ডলে ডলে মাখতে হবে। এই যে ছানাটা এবার থালা থেকে আপনি আপই উঠে আসছে। মানে আমার রসগোল্লার জন্য যে ছানাটা তৈরি করা দরকার সেটা হয়ে গেছে। এবার আমি হাতের তালুর মধ্যে ছোট্ট ছোট্ট করে গোল আকার সাইজ করে নেব, ছোট ছোট করে। যেহেতু আমি এটা পায়েস বানাবো সেহেতু বড় বড় রসগোল্লা দেবো না, ছোট ছোট করে রসগোল্লা আমি বানিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে আর একটু ছোটোও করতে পারেন বা আর একটু বড়োও করতে পারেন। এভাবে আমি সব কটা রসগোল্লা বানিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি যে রসটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি 2 চামচ মতো দুধ দিয়ে দিয়েছি, যাতে ফেনা যেটা বেরোবে সেটাতে চিনির যে নোংরাটা সেটা ভেসে উঠবে। এভাবে জাল দিয়ে যে ফেনাটা বেরোচ্ছে এই ফেনার মধ্যেই চিনির নোংরাটা পুরোটা উঠে আসবে। এই যে চিনি নোংরাটা কীরকম ভেসে উঠছে, তাতে শিরাটা খুব ভালো হয়, পরিষ্কার হয়ে যাবে। ফেনাটার মধ্যে এই যে চিনির নোংরাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে সমস্ত তুলে নেব ফেনাগুলোকে। এভাবে সব তুলে নেব।
এবার রসগোল্লার রসটা আবার ফুটতে দিয়ে আমি এর মধ্যে একটা একটা করে রসগোল্লা ছেড়ে দেব এবং এটা ফুটতে থাকবে শিরাটা। দেখুন রসগোল্লাগুলো কীরকম ফুলে উঠেছে, রসগোল্লাগুলো কীরকম ফুটে উঠেছে। এবার আমি আঁচটা কমিয়ে, এই আঁচটা বন্ধ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। রসগোল্লাগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপর দিকে আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার আগেই ফোটানো ছিল ভালো করে, আমি আবার একটুখানি গরম করে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম এলাচ। এলাচ দিলে গন্ধটা সুন্দর আসে। আমার দুধটা ফুটে উঠেছে, এবার দুধটা একটু ঘন করতে হবে, তাহলে ভালো হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো। এবার রসগোল্লাগুলো দিয়ে আমি এইটাকে নাড়তে থাকবো দুধটা ঘন হওয়া অবধি। আঁচটা কমিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে। অপর দিকে আমি একটা কাপের মধ্যে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটাকে জলের মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব, যাতে দুধটা খুব গাঢ় ঘন হয়। যত দুধের ঘনত্বটা বেশি হবে তত খেতে কিন্তু ভালো হয়। এটা নামিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে তখন জাফরানও একটুখানি এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে এবং কালারটাও খুব সুন্দর হয়।